রূপমকে একটা চাকরি দিন, এমএ পাস, বাবা নেই, আছে প্রেমিকা, সে আর 2-1 মাস দেখবে, তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি। তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তমালবাবু ফোন তুললেন। ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না, তাই তারা দুর্গেও। তমালবাবু মামাকে বললেন, মামা, রূপমের একটা চাকরি দরকার। মামা বললেন, কাকাকে? কাকা বললেন, জ্যাঠাকে। আর জ্যাঠা বললেন, বাতাসকে। মানুষ জানলে এক বিষয়, কিন্তু বাতাস জানলে? বাতাস প্রথমে ছুটে যাবে দক্ষিণে, সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে, আর আগুন ছুটে গেল আলিমুদ্দিন স্ট্রিটে। আলিমুদ্দিন ছুটে গেল নদীকে বলার জন্য, নদী আশ্রে পড়ল উপকূলে। আসমুদ্র হিমাচল বলে উঠল, রূপমকে একটা চাকরি দাও, এমএ পাশ করে বসে আছে ছেলেটা। মাস কয়েক বাদের ঘটনা। বাড়ি ফিরছিলাম সন্ধ্যেবেলা। গলির মোড়ে 7-8 জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি, সারা গায়ে ঘাস, খড়কুটো, হাতের মুঠোয় একটা 1 টাকার কয়েন। পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম। আমার দৃষ্টি ভারত সরকারের 1 টাকার কয়েনের দিকে। সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয় অক্ষর। একটা ছেলেকে এমএ পড়তে যত অক্ষর পড়তে হয়, সেই সব ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে। একটা ছেলেকে কেন আপনারা এমএ পড়ান? কোন আহ্লাদে 8খানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন? তুলে দিন। এসব কথা বলবো বলে ফোন তুললাম। পবিত্র সরকারের ফোন বেজে উঠল। ফোন বেজে চলল, ফোন বেজেই চলল। 20 বছর ধরে ফোন বাজছে, আরো 20 বছর বাজবে। বাতাস বলেছে অরণ্যকে, অরণ্য বলেছে নদীকে, নদী উপকূল আশ্রে বলল, রূপমকে একটা চাকরি দিন। কে রূপম? রূপম আচার্য, এমএ পাস, বয়স 26, বাদিকের গালে একটা কাটা দাগ আছে।